প্রিয় বন্ধুরা, কঠিন চিবরদান উৎসব এবং শুভ প্রবরণা পূর্ণিমা থেকে আপনাদের স্বাগতম। আমি আজকে এসেছি বাসাপুর বৌদ্ধ মন্দিরে আজকে প্রবরণা পূর্ণিমা অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে আসছি। তার আগে আমি আপনাকে বৌদ্ধ মন্দিরটা একটু ঘুরে দেখাতে চাই। এখানকার বৌদ্ধ মন্দিরে কিন্তু অনেকটা জায়গা নিয়ে অনেক সুন্দর একটা জায়গা, সেটা আপনাদেরকে একটু দেখাতে চাই। বৌদ্ধ মন্দিরে প্রবেশ করতেই খুব সুন্দর করে সাজানো তোরণ বা গেট লক্ষ্য করা যাচ্ছে। সামনে খুবই সুন্দর করে সাজানো হয়েছে, ফুল, কাপড় খুব সুন্দর করে। যদি সামনের দিকে যাই, দেখুন কত সুন্দর লাল, নীল, সবুজ, হলুদ সকল রঙেরই এখানে প্রাধান্য রয়েছে বলা যায়। আর এটার ভেতরে ঠিক অনুষ্ঠান চলছে, আলোচনা অনুষ্ঠান, সেটাও দেখাবো আপনাদেরকে। আগে দেখাতে চাই, এই বৌদ্ধ মন্দিরে একটা পুকুর আছে, কিন্তু অনেক বড় একটা পুকুর। সেই পুকুরটা একবার ঘুরে দেখি। এটা হচ্ছে সেই বৌদ্ধ মূর্তির উপাস থেকে আমরা দেখলাম, এটা অনেক সুন্দর। সামনে পুকুর, মানে এটার যে পদ্ম ফুলে প্রস্ফুটিত বৌদ্ধ মূর্তি অসাধারণ লাগে, দারুণ। দূর থেকে দেখলে আরো দারুণ লাগে খালি চোখে দেখলে। এবং এই পুকুরের জলটা কিন্তু একদম সবুজ এবং সবুজ শ্যাওলাই এটা ভরে উঠেছে বলা যায়। বেশ কিছু মাছও কিন্তু এখানে লক্ষ্য করেছি। দেখুন না, বৌদ্ধ মূর্তিটা কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমরা পুকুরটা দেখুন কত সুন্দর, একটা পুকুর। এত পুকুর হয় খুব কমই। এইখানে কিন্তু টাকার গাছ পাওয়া যায়। টাকার গাছ এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রভৃতি কনভেন্ট স্কুল, খ্রিস্টান স্কুল, and all the Western University, Cambridge, Oxford, Yale, London, LSE, BSc, everything, whatever you think, they all are, including Pakistan, India, Dakshinawati Pakistan, right? India, great tradition, and they are so, classically they are so enlightened. বৌদ্ধ মহাবিহারে মন্দিরটি স্থাপিত হয়েছিল এবং তার সুনাম ব্যাখ্যা করেছে। অতীতের অনেক ভিক্ষু সংঘ এই কঠিন জীবদান গ্রহণ করেছে। শুদ্ধিতা আনয়নের জন্য আমাদের শিক্ষা আছে। অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালন করেছিলেন, তখন একবার এখানে এসেছিলেন। যখন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন পূর্বে, তখনও এখানে এসেছিলেন। আজ আমরা তাকে পেয়ে জীবনদান করেছেন বলেই আজকে কঠিন জীবন দান করার এই সুযোগ আপনারা এই ধর্মীয় মঞ্চ থেকে করতালির মাধ্যমে মাননীয় প্রধান। এটাই হচ্ছে এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়, বৌদ্ধ মূর্তি। খুব সুন্দর একটা বৌদ্ধ মূর্তি এখানে সাজানো হয়েছে, অনেক বৃহৎ। ঢাকা শহরের যতগুলো বৌদ্ধ মূর্তি আছে তার মধ্যে এটাই সম্ভবত সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তি। এবং এই কমপ্লেক্সটার চারপাশে, পুকুরের চারপাশটাই কিন্তু একটা কমপ্লেক্স। এখানে পুকুরের চারপাশে দেয়াল জুড়ে কিন্তু এরকম বৌদ্ধ বাণী লেখা রয়েছে। এখানে যেটা আছে, জগতে এমন কোনো প্রদেশ বিদ্যমান নাই যেখানে অবস্থিত ব্যক্তিকে মৃত্যু বিনাশ প্রহসন করে না। অন্তরিক্ষে নহে, সমুদ্র মধ্যে নহে, পর্বত গুহায় প্রবেশ করিয়াও নহে। তার মানে একটা কথা, যে সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে, সে যেখানেই থাকে। এটাই এখানে ফুটে উঠেছে। ভেতরে বিশাল অনুষ্ঠান চলছে, বৌদ্ধ আপনারা অবশ্যই দেখবেন।